সুপ্রভাত, ম্যাথ বইতে তোমাদের স্বাগত। আজকের ক্লাসে আমরা মাধ্যমিক গণিতের দুটো শর্ট কোয়েশ্চেন সলভ করব। চলো দেখে নিই। প্রথম প্রশ্নটা বলেছে এক্স ওয়াই জেড ত্রিভুজে ওয়াই সমকোণ এক্স ওয়াই ইকুয়ালস টু 2√3 এবং এক্স জেড মাইনাস ওয়াই জেড ইকুয়ালস টু 2 একক হলে সেক এক্স মাইনাস ট্যান এক্সের মান নির্ণয় করো। চলো, যে তথ্য দেওয়া আছে সেই তথ্য অনুযায়ী আমরা একটা ছবি এঁকে নিই। যেহেতু ওয়াই সমকোণ বলেছে, অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজের কথা তাহলে বলছে অবশ্যই। চলো, ওয়াই সমকোণ, তাহলে সমকোণিক বিন্দুটা হচ্ছে ওয়াই। এবার যে কোনো একটা এক্স ধরছি আর একটা জেড ধরছি, ঠিক আছে? দেখে নাও এবার কি বলেছে। এখানে তথ্য দেওয়া আছে কি, এক্স ওয়াই ইকুয়ালস টু 2√3, আর কি আর দেওয়া আছে এক্স জেড মাইনাস ওয়াই জেড ইকুয়ালস টু 2। তোমাকে মান বের করতে বলেছে কার, সেক এক্স মাইনাস ট্যান এক্সের মান বের করতে বলেছে। ঠিক আছে, আমরা তাহলে এই তথ্যগুলো পেয়েছি। কোন কোণের সাপেক্ষে সেক এক্স দেখে নাও, এক্স কোণের সাপেক্ষে। এবার এক্স কোণ মানে কোনটা, যেটার কৌণিক বিন্দু এক্স, মানে এই কোণটার কথা বলেছে। ঠিক আছে, এই কোণের সাপেক্ষে কোণের উল্টো দিকে যেটা থাকে, কোণের উল্টো দিকের বাহুটাকে বলে কি, লম্ব। তাহলে এখানে এটা হচ্ছে লম্ব। আর কোণের সংলগ্ন দুটো বাহু, তার মধ্যে একটা আবার সমকোণের বিপরীত বাহু, তাহলে এটা অবশ্যই অতিভুজ। ঠিক আছে, আর সমকোণের আরেকটা হচ্ছে যে সূক্ষ্মকোণ যেটা নিয়েছি তার সঙ্গে যেটা লেগে আছে, অর্থাৎ সংলগ্ন বাহু যেটা, সেটা হচ্ছে ভূমি। বুঝে গেল? তাহলে ভূমি, লম্ব, অতিভুজ আমরা কিন্তু চিহ্নিত করে ফেলেছি। এবার আমাদের যেই রাশিটার মান বের করতে বলেছে সেটা আমরা লিখছি। তাহলে অতএব সেক এক্স মাইনাস ট্যান এক্স ইকুয়ালস টু, দেখো সেক এক্স মানে কি, এক্স কোণের সাপেক্ষে সেক, অর্থাৎ কসের উল্টো, অতিভুজ বাই কত, ভূমি, মাইনাস। বুঝে গেল ব্যাপারটা? এবার দেখো এক্স কোণের সাপেক্ষে ট্যান এক্স মানে কি, লম্ব বাই ভূমি। এই তো, এইবার দেখে নাও, আমরা এই ছবি থেকে অতিভুজ, লম্ব, ভূমি চিহ্নিত করে ফেলেছি আগেই। তাহলে অতিভুজ কোনটা, অতিভুজ হচ্ছে এক্স জেড, বাই ভূমি কোনটা, এই যে এক্স ওয়াই, মাইনাস লম্ব কোনটা, ওয়াই জেড, বাই ভূমি কোনটা, এক্স ওয়াই। ঠিক আছে, লসাগু যদি করি তাহলে কি হবে, লসাগু এক্স ওয়াই, তাহলে আলটিমেটলি উপরে পড়ে থাকবে কত, এক্স জেড মাইনাস ওয়াই জেড, যার মান আমরা তথ্যেই পেয়ে গেছি 2/2√3। তাহলে এটা হলো 2 ক্যান্সেল হবে, এখানে 1 পড়ে থাকবে, তাহলে 1/√3। বোঝা গেল অঙ্কটা? দেখে নাও অঙ্কটা কেমন লাগলো, পদ্ধতিটা কেমন লাগলো। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, যেন এই টাইপের কন্টেন্টগুলো তোমরা নোটিফিকেশানে পেয়ে যেতে পারো। চলো, এবার আমরা দ্বিতীয় অঙ্কটা দেখে নিচ্ছি। দ্বিতীয় অঙ্কটা অংশীদারি কারবার থেকে বলেছে। খুব সুন্দর একটা অঙ্ক বলেছে, শর্ট কোয়েশ্চেনে তোমাদের দেয় 2 নম্বরের জন্য, কিন্তু অঙ্কটা সবার জন্য সহজ নাও হতে পারে। বিষয়টা দেখে নাও, আশা করছি সহজ হয়ে যাবে। প্রশ্নটা বলেছে এ ও বি এর মূলধনের অনুপাত 10:9 এবং লাভের অনুপাত 2:1। এ এর মূলধন 9 মাস খাটলে বি এর মূলধন কত মাস খেটেছে। তাহলে আমার উত্তর চেয়েছে কি, বি এর মূলধনটা কত মাস খেটেছে সেটা আমরা ধরে নেব। ধরি বি এর মূলধন টি মাস খেটেছে এবং এ এর মূলধন সমান, দেখো এ আর বি এর মূলধনের অনুপাত বলেছিল 10:9, তাহলে আমরা ধরতে পারি 10x টাকা, বি এর মূলধন 9x টাকা। এইখানেই আসল ট্রিকটা আছে। বি এর মূলধনটা আমি বলছি টি মাস খেটেছে,
আর এর মূলধনটা কতদিন খেটেছে? 9 মাস। চলো, তাহলে যেহেতু মাসের হিসেবে হচ্ছে তাহলে আমরা কি লিখছি দেখো, তাহলে অতএব এ এর লভ্যাংশ 1 মাসে পেতে হলে মূলধন হবে কত? দেখো, এটা 10x টাকা ও মূলধন রেখেছে দিয়ে ব্যবসা শুরু করেছে, এটা 9 মাস খাটিয়েছে, তো 9 মাস পরে ও একটা লভ্যাংশ পাবে। কিন্তু আমি কি বলছি, যেহেতু দুজনেরটা এক সময় ধরে খাটেনি, একটা টি মাস কেটেছে, একজনের 9 মাস কেটেছে, তার জন্য আমি দুজনকেই সমান করতে চাইছি। কিভাবে? তাহলে প্রত্যেকেই 1 মাস তো অবশ্যই খেটেছে, তাহলে আমি কি করছি যে এই 10x টাকাটা, যদি 10x টাকাটাও 1 মাসে যেই লভ্যাংশ, মানে 9 মাসের পরে যে লভ্যাংশটা পাচ্ছে সেই লভ্যাংশ যদি 1 মাসে পেতে চায় তাহলে তার মূলধন বেশি হতে হবে। তাহলে তার মূলধন হবে কত? 10x ইন্টু 9, মানে কত হলো? 90x টাকা। ঠিক আছে, এবং বি এর লভ্যাংশ 1 মাসে পেতে হলে মূলধন হবে, দেখো বি এর মূলধন কত? 9x, কতদিন খেটেছে? 9x ইন্টু টি সমান কত? 9xt টাকা। ঠিক আছে, তাহলে এর লভ্যাংশ হচ্ছে এত টাকা, এর লভ্যাংশ হচ্ছে এত টাকা, তাহলে লভ্যাংশের অনুপাত আমাদের বলে দিয়েছে কত? 2:1। তাহলে শর্তানুসারে 90x ইজ টু 9xt ইকুয়ালস টু 2:1 ইমপ্লাই, তাহলে x আর x ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কত হচ্ছে দেখো, 90/90 বাই ইকুয়ালস টু 2/1। এখান থেকে আমরা পাচ্ছি 18t, এই যে কোনাকুনি গুণ করলাম, ইকুয়ালস টু 90, ডান দিকে করছি দেখে নাও। তাহলে t ইকুয়ালস টু কত? 90/18, 18 5 90 ইমপ্লাই t ইকুয়ালস টু 5। তাহলে বি এর মূলধনটা 5 মাস খেটেছে। বোঝা গেল অঙ্কটা? কেমন লাগলো কমেন্ট করে জানাও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে সাথে থেকো, সাথে বেল আইকন প্রেস করে রেখো, অল নোটিফিকেশন অন করে রেখো, যেন যখনই এই টাইপের কন্টেন্ট আপলোড হবে সব থেকে আগে নোটিফিকেশন পেয়ে যাওয়ার জন্য।